যত রকম রোগ আছে তার সব সমাধান পাই। এই যে একে বলা হয় লজ্জালু, সংস্কৃতে এর নাম লজ্জালু বা নমস্কারী, কিন্তু আমরা একে লজ্জাবতী বলেই চিনি। পাতাটা যদি ধরলেই বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে এটাই হচ্ছে সেই লজ্জাবতী গাছ। লজ্জাবতীর ফুল কিন্তু সাদা আর হালকা গোলাপি দুই রকম হয়। পজের ওখানে যাও, পজ যাও, ওই ফুলটা একটু দেখা। এখন সাদা লজ্জাবতীর ফুলটা খুবই রেয়ার, দেখাই যায় না বলতে গেলে, কিন্তু এই হালকা গোলাপি বা লাল যেটাই আমরা বলি না কেন, এটা প্রচলন এখনো আছে বা এই গাছগুলো আমরা এখনো দেখতে পাই ঝোপঝাড়ে। তাহলে এর কোন অংশ আমরা ঔষধে ব্যবহার করতে পারবো? যদি বলি এর সমগ্র অংশ তাহলে চমকাবেন না। এর যে ফল, ফুল, এর পাতা, কাণ্ড এবং শেকড়, প্রতিটি অংশই ঔষধে ব্যবহারযোগ্য। কিন্তু এটা তুলতে গেলে খুবই সাবধানী হতে হবে। আমি আসলে গাছটা তুলে নষ্টও করতে চাচ্ছি না, কেননা একটি গাছ তুলে যদি তাৎক্ষণিকভাবে এর কাজ করা না যায় তাহলে গাছটা নষ্ট করা হবে। এর শেকড় তুলতে গেলে অবশ্যই কিছু হাতিয়ারের দরকার, কারণ প্রচুর কাটা, হাত দিয়ে এটাকে এভাবে ধরা যাচ্ছে না। এবারে আসি যে আয়ুর্বেদে আপনি কিভাবে এর ব্যবহার করবেন। আমরা ক্লাসিক্যাল আয়ুর্বেদের কথা চিন্তা করি, তাহলে অবশ্যই এর রস, গুণ, বীর্য, বিপাক সবকিছুই চিন্তা করতে হবে। রস বলতে এর স্বাদটা কেমন, এটা কটু এবং তিক্ত। যদি বলি এর বিপাক হবে কেমন, তাহলে এটা লঘু এবং রুক্ষ। আর বীর্য, এটা শীত বীর্য, আর এটা হচ্ছে বিপাকে কটু। তাহলে আপনি কোন কোন রোগে এর ব্যবহার করতে পারবেন, এখন মূল আলোচনা এটা। অনেকেই বলে থাকেন যে লজ্জাবতী গাছের শেকড় দিয়ে নাকি বহু রোগের সমাধান করা যায়। এগুলো আসলে মুষ্টিযোগ। যেমন একজন পেশেন্ট আমাকে বললেন যে আমাকে শুধু আপনি লজ্জাবতী গাছের শেকড়টাই দেবেন, কেননা তিনি শুনেছেন যে লজ্জাবতী গাছের শেকড় যদি মুখের মধ্যে দাঁতের নিচে রাখা যায় তাহলে পুরুষদের যে ডিউরেশন প্রবলেম সেটা নাকি সলভ হয়ে যায়। ব্যাপারটি হতে পারে, তবে এটা ক্লাসিক্যাল আয়ুর্বেদ সমর্থিত নয়। অর্থাৎ ক্লাসিক্যাল আয়ুর্বেদ বলছে না যে এমন কিছু হয়। এটা প্রচলিত বা অনেক কবিরাজদের মুখে মুখে হয়তো প্রচলন হয়েছে। কিন্তু আমরা যদি লজ্জাবতী গাছের পুরো অংশ কাত করে, মানে সিদ্ধ করে এর নির্যাসটা যদি খেতে পারি তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব। শুধু তাই নয়, যেহেতু এটা শীতবীর্য, কাজেই এটা কিন্তু স্তম্ভক, অর্থাৎ আপনার শরীরে যদি খুব বেশি রক্তপাত হয় তাহলে সেটা রক্তপাত বন্ধ করতে পারবে। এমনকি যাদের ডায়রিয়া বা আমাশয়ের সমস্যা রয়েছে তাদের ডায়রিয়া বা আমাশয়ের সমস্যার সমাধান হবে। যেসব মানুষের অশ্ব বা পাইলসের রক্তপাতের সমস্যা রয়েছে তাদের এই রক্তপাত বন্ধ করা সম্ভব। আসল কথা হলো, যখনই আমরা আয়ুর্বেদে দেখব যে এটা শীতবীর্য, তখনই কিন্তু এটা স্তম্ভ প্রকৃতির হবে, অর্থাৎ আপনার রক্তপাত অধিক হোক আপনি খেতে পারবেন। যাদের পুরুষদের সমস্যা, টাইমিং এর সমস্যা, দ্রুত বীর্যপাতের সমস্যা, তারা খেতে পারবেন। এমনকি ওই যে বললাম শরীর থেকে কোনো কিছু অতিরিক্ত বের হয়ে যাচ্ছে, এটা কিন্তু বমি, ডায়রিয়া, আমাশয় সব ক্ষেত্রে কাজ করবে। তাহলে অতিরিক্ত মাসিকের স্রাব, শ্বেত স্রাব, অর্থাৎ যাদের শ্বেত প্রদর রয়েছে তারাও খেতে পারবেন। অন্যদিকে এই গাছ শুধুমাত্র যে কাত করে খাওয়া যায় তা না, এটা আপনি যদি চান তাহলে শুকিয়ে, সমগ্র অংশ শুকিয়ে পাউডার করে সেই পাউডারও আপনি কাত করে খেতে পারবেন। তাহলে শুধুমাত্র যে আমরা তাজাটাই খেতে পারবো তা না, যদি সংগ্রহ করে রাখি তাহলে শুকিয়েও পাউডার করেও সেটা ব্যবহার করা যাবে।
আজকে লজ্জাবতী গাছের যে উপকারিতা আপনাদেরকে জানালাম, এর বাইরে যদি আপনাদের কিছু তথ্য নিজেদের কাছে থাকে কমেন্টে জানাতে পারেন। আপনারা যদি এর ব্যবহার কখনো করে থাকেন সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রকৃতি এবং রোগ দূর করতে প্রাকৃতিক উপাদান ব্যবহার সম্পর্কে জানতে আমার এই ফ্যামিলি লিমিটেড ব্লগসের পাশে থাকবেন, ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।